আপনি কি জানেন এমন একটি দেশ আছে যেখানে জিন্স পরা, সিনেমা দেখা বা ইচ্ছেমতো চুল কাটাও অপরাধ? এই দেশ হলো উত্তর কোরিয়া। এই ভিডিওতে আমরা দেখব উত্তর কোরিয়ার এক 5টি অদ্ভুত এবং কঠিন আইন, যেগুলো বিশ্বের আর কোনো দেশে নেই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কিছু নিয়ম আপনাকে সত্যিই চমকে দেবে। ডেনিম জিন্স উত্তর কোরিয়ায় নিষিদ্ধ। স্কুল, অফিস এমনকি রাস্তায় বের হবার সময়ও নির্দিষ্ট ড্রেস কোড মানতে হয়। জিন্স, ব্র্যান্ডের জামা, পশ্চিমা স্টাইলের জামা সব নিষিদ্ধ, কারণ জিন্সকে পশ্চিমা সংস্কৃতির প্রতীক বলা হয়। উত্তর কোরিয়ায় আপনি ইচ্ছেমতো চুল কাটতে পারবেন। সরকারের অনুমোদিত মাত্র 8টি হেয়ারস্টাইল রয়েছে। এর বাইরে কোনো স্টাইল করলে আপনি আইন ভাঙছেন এবং শাস্তি পেতে পারেন। বিদেশি সিনেমা দেখা যাবে না। উত্তর কোরিয়ায় বিদেশি সিনেমা দেখা পুরোপুরি অপরাধ। কোনো ড্রামা, হলিউড মুভি কিছুই নাই। গোপনে কেউ যদি দেখে আর ধরা পড়ে, তাহলে জেল বা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। দেশজুড়ে যে নাটক বা সিনেমা তৈরি হয়, সেগুলোর মূল চরিত্র সবসময় কিম পরিবারের প্রশংসায় তৈরি হয়। কোনো প্রেমের গল্প, ভিন্ন রাজনৈতিক ভাবনা বা কল্পকাহিনী তৈরি করা একরকম নিষিদ্ধ। জন্মদিন পালনেও সরকারের নিয়ন্ত্রণ। আপনার জন্মদিন যদি কিম ইল সুং বা কিম জং ইলের মৃত্যু দিবসের সঙ্গে মিলে যায়, তাহলে আপনি সেদিন জন্মদিন পালন করতে পারেন। সেদিন আপনাকে শোক পালন করতে হবে, আনন্দ নয়। সরকার অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ নিষিদ্ধ। উত্তর কোরিয়ার নাগরিকরা নিজেদের ইচ্ছেমতো বিদেশে যেতে পারে। বিদেশে যেতে হলে সরকারের বিশেষ অনুমতি দরকার, আর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধরা পড়ে তাহলে হয় জেল, নয়তো মৃত্যু। ইন্টারনেট নেই। ইন্টারনেট আছে, উত্তর কোরিয়ার সাধারণ জনগণ আন্তর্জাতিক ইন্টারনেট ব্যবহার করতে পারে না। সাধারণ মানুষের জন্য কোনো ফ্রি ইন্টারনেট নেই। তারা শুধু ইন্টারনেট ব্যবহার করতে পারে, যা পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে। বিদেশি ওয়েবসাইট, ইউটিউব কিছুই দেখা যাবে না। উত্তর কোরিয়ায় নির্বাচন হয়, কিন্তু ভোটের ব্যালটে একজনই প্রার্থী থাকে, কিম জং উন। তাকে ভোট না দিলে আপনি দেশের শত্রু বলে গণ্য হবেন। 10 দিনের শোক পালন বাধ্যতামূলক। যখন কিম ইল সুং বা কিম জং ইল মারা যান, তখন দেশব্যাপী 10 দিন শোক পালন করা হয়। এই সময়ে হাসা, গান শোনা, এমনকি খাবার খাওয়াও সীমিত করা হয়। আইন ভাঙলে যদি ধরা পড়েন, তাহলে আপনার শাস্তি অবধারিত। কারো জন্ম হলে সরকারকে জানাতে হবে। যদি পরিবারে শিশু জন্মায়, 7 দিনের মধ্যে সরকারকে রিপোর্ট করতে হবে। আর নাম রাখার ক্ষেত্রেও কিছু সীমাবদ্ধতা আছে। উত্তর কোরিয়ায় আপনি আপনার সন্তানের নাম কিম জং উন রাখতে পারবেন না। এমনকি কেউ যদি আগে থেকে এই নামধারী হয়, তাকে বাধ্যতামূলকভাবে নাম পরিবর্তন করতে হয়। বিদেশি কল দেওয়া শাস্তিযোগ্য অপরাধ। উত্তর কোরিয়ার নাগরিকরা বিদেশে ফোন করতে পারে না। কারো যদি ধরা পড়ে যে সে গোপনে বিদেশে কথা বলেছে, তাহলে কঠোর জেরা, জেল, এমনকি শ্রম শিবিরে পাঠানো। স্কুলের খাতা, পেন, ব্যাগ সব সরকার নির্ধারণ করে। নিয়মের বাইরে কিছু ব্যবহার করা নিষিদ্ধ। সবকিছুতে কিম পরিবারের ছবি আর স্লোগান থাকে। বিদেশি মুদ্রা রাখার নিষেধাজ্ঞা। সরকারি অনুমতি ছাড়া উত্তর কোরিয়ার সাধারণ নাগরিকদের জন্য কোনো ধরনের বিদেশি মুদ্রা রাখা কঠোরভাবে নিষিদ্ধ। শুধুমাত্র সরকারি পর্যায়ে বিশেষ অনুমোদনপ্রাপ্ত ব্যক্তি বা সংস্থা কিছু ক্ষেত্রে এই মুদ্রা ব্যবহার করতে পারে। যদি কোনো নাগরিকের কাছে বিদেশি মুদ্রা পাওয়া যায়, তবে তা জব্দ করে নেওয়া হয়। উত্তর কোরিয়ায় বই পড়ার ওপর কঠোর নিয়ন্ত্রণ। সরকার শুধু সেই বইগুলো পড়ার অনুমতি দেয়, যেগুলো কিম পরিবার তথা কিম ইল সুং, কিম জং ইল এবং কিম জং উনের আদর্শ ও চিন্তাধারাকে সমর্থন করে। স্বাধীন চিন্তাভাবনা বা বিদেশি সাহিত্য পড়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সরকার গোপনে মানুষের বই পড়ার অভ্যাস নজরদারি করে, এবং প্রতিবেশীরা একে অপরের উপর নজর রাখে। এই নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য হল জনগণের চিন্তার স্বাধীনতা রোধ করা এবং রাষ্ট্রীয় মতাদর্শ ছাড়া অন্য কোনো ধারা প্রচার না পাওয়া।
ফলে উত্তর কোরিয়ার সাধারণ জনগণ বিশ্ব সম্পর্কে খুব সীমিত ধারণা পায় এবং অন্য দেশের সংস্কৃতি বা ভাবনা তাদের কাছে এক প্রকার কি নিষিদ্ধ কি বিষয় হয়ে থাকে। টেলিভিশনে শুধু রাষ্ট্রীয় প্রচার, সব টিভি চ্যানেল সরকার চালা। বিদেশি চ্যানেল দেখার কোনো উপায় নেই। দেশের প্রতিটি টেলিভিশন সেটই এমনভাবে বানানো বা প্রোগ্রাম করা হয় যাতে শুধুমাত্র রাষ্ট্রীয় চ্যানেলগুলো দেখা যায়। ধর্ম পালন আইন। উত্তর কোরিয়া নিজেকে কি নিরপেক্ষ দেশ বললেও খ্রিস্টান বা অন্য ধর্মের অনুসারীদের গোপনে প্রার্থনা করাও নিষিদ্ধ। উত্তর কোরিয়ায় খ্রিস্টান, মুসলিম বা অন্য কোনো ধর্ম প্রকাশ্যে পালন করা যায় না। ঘরে ক্রস রাখা, প্রার্থনা করা বা ধর্মীয় বই রাখা যাবে না। এমনকি পর্যটকরা এসব বই নিয়ে গেলে তা জব্দ করে ফেলা হয়। উত্তর কোরিয়ায় ধর্ম পালন আইনত স্বীকৃত হলেও বাস্তবে ধর্মীয় স্বাধীনতা নেই। কেবলমাত্র সরকার অনুমোদিত কিছু ধর্মীয় কার্যক্রম চালানো যায়, তাও কড়া নজরদারির মধ্যে। খ্রিস্টান, মুসলিম বা অন্য ধর্মের লোক গোপনে উপাসনা করলে শাস্তি পেতে হয়, জেল, শ্রমশিবির বা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। বাইবেল বা ধর্মীয় বই রাখা অপরাধ হিসেবে গণ্য হয়। গাড়ি চালানো নিষিদ্ধ। উত্তর কোরিয়ায় গাড়ি চালানো সাধারণ নাগরিকদের জন্য প্রায় অসম্ভব। কেবলমাত্র উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা বা সেনাবাহিনীর সদস্যরাই সরকারের অনুমতি সাপেক্ষে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতে পারে। গাড়ি কেনা ও চালানোর জন্য কঠোর অনুমোদন প্রয়োজন এবং নিয়মিত নজরদারির মধ্যে রাখতে হয়। রাস্তায় যানবাহনের সংখ্যা খুব কম, ফলে অধিকাংশ মানুষ হেঁটে বা সাইকেল চালিয়ে চলাফেরা করে। যে কোনো অনুমোদিত যাতায়াত অপরাধ হিসেবে গণ্য হয়। সরকারের এই নিয়ন্ত্রণের উদ্দেশ্য হল জনগণের চলাচল সীমাবদ্ধ রাখা এবং দেশের ভেতর বাইরের যোগাযোগ নিয়ন্ত্রণে রাখা। বিদেশি পর্যটকদের জন্য ভুয়া শহর দেখানো। পর্যটকরা যেন আসল উত্তর কোরিয়া কি না দেখতে পায়, তাই তাদের জন্য সাজানো রাস্তাঘাট, দোকান ও মানুষ দেখানো হয়। পর্যটকরা কোথায় যাবেন, কাদের সঙ্গে কথা বলবেন, সব কিছু নির্ধারিত থাকে। দুঃখী হওয়া বাধ্যতামূলক। কিম পরিবারের কেউ মারা গেলে বা জাতীয় শোক পালনের সময় নাগরিকদের প্রকাশ্যে কান্না করা, শোক প্রকাশ করা এবং শোকানুষ্ঠানে অংশ নেওয়া বাধ্যতা। কেউ যদি যথেষ্ট দুঃখই না দেখায়, তাহলে তাকে সরকার বিরোধী মনে করে জিজ্ঞাসাবাদ, গ্রেফতার বা শাস্তি দেওয়া হতে পারে। উত্তর কোরিয়ার এসব নিয়ম শুনে আপনি নিশ্চয়ই অবাক হয়েছেন। এই দেশ যেন এক রহস্যের জগৎ, যেখানে আইন তৈরি হয় কিন্তু মানুষের স্বাধীনতা নেই। নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন।